আমি যুবকদের বলি, এমন কায়দা যদি তুমি মরণ হতে পারো রে মুসলমান, ও মুসলমান, একটা নয় দুটি নয় 70টা করে হুর পাবি কবরে গেলে রে মুসলমান। জান্নাতে গেলে এই দুনিয়ার নারী নারী নয়, এই সুন্দরী নারী নারী নাই রে মুসলমান। জান্নাতি একটা মানুষের জন্য 70টা করে হুর, 70টা করে গেলে মান রব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে রে মুসলমান। এদের দুনিয়ার মধ্যে যদি আলো বাতাস, এরা যদি একটু মুসলমান একটা আঙ্গুল যদি বাইর করত গো, এই দুনিয়ার আলো বাতাস আর মেনে যেত। হুরদের ভিতরের চামড়া গোস্ত গুলো, রক্ত গুলো দেখা যাবে রে মুসলমান, এই ভিতরের রগ গুলো পর্যন্ত দেখা যাবে। এত সুন্দরী নারী, এত সুন্দরী হুর দিবে একজন জান্নাতি পুরুষের জন্য। এইগুলো যদি পাইতে হয়, এই দুনিয়ায় ছেড়ে দাও সুদ, ছেড়ে দাও এই দুনিয়ার ঘুষ, ছেড়ে দাও এই দুনিয়ার জিনা, ছেড়ে দাও ব্যভিচার, ছেড়ে দাও এই দুনিয়ার মধ্যে হকের পথে চলো, হালাল খাদ্য খাও, 5 ওয়াক্ত সালাত আদায় করো, পিতামার খেদমত করো। যদি তুমি ওই হুর পাইতে চাও, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যে কথাগুলো বলতেছিলাম, পিতা মাতা এই দুনিয়ার মধ্যে বড় নিয়ামত। আমি বড় আশ্চর্য হয়ে যাই, গাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া, ব্যানের মধ্যে লেখা থাকে, আপনি বুঝাইবো মা বাবা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়। এটাও লিখে রাখো, আব্বা মা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মা বাবা হচ্ছে পৃথিবীর মধ্যে বড় নিয়ামত। আব্বা মা পৃথিবীর মধ্যে বড় নিয়ামত। সেটা হলো কিয়ামতের ময়দানে আমার বাবারা, যে সমস্ত পিতা মাতা সন্তানেরা যারা চোখ আংড়ায় কথা বলবে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সারাশি দিয়ে চোখ দুইটা তুলে নিবে। দুনিয়ার মধ্যে জীবিত থাকতে নাম্বার 1, পরে বাজারে যাব যখন আব্বার কি প্রয়োজন, আব্বা মার, এ মুসলমান গভীর মনোযোগ, বাবা মার সঙ্গে কি করবেন, বাজারে যাচ্ছেন, আব্বা কিছু লাগবে, ও মা তোমার কিছু লাগবে, প্রয়োজনীয়তা। কারণ বাপ মা তো চাইবো না আপনার কাছে, খালি মুখ দিয়ে বলবেন, দেখবেন আপনার বাবা মসজিদে ইমাম রেখে, ইমাম সাহেব ছেলে একটা পাইছি, আহা আমার পোলা বাজারে গেলে আমার কাছে আব্বা কি আনবো, কথা বুঝেননি, কি আনবো, মা কই মানছি পাড়ায় পাড়ায় যায় বলবো আমার একটা ছেলে আছে রে, আমার ছেলে বৌমার কথা জিগাই না, আমার কাছে জিগে মা কি আনবো। তাদের প্রয়োজনীয়তা পুরো করা, এ মুসলমান তাদের সুখে শান্তিতে রাখা। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলো, তাদেরকে সুখে শান্তিতে রাখা, তাদের সাথে যোগাযোগ, তাদের সাথে যোগাযোগটা ঠিক মতো রাখতে হবে। এখন আপনি চাকরি করেন, আপনি পান নাই, বিদেশ থেকে ফোন দিয়েছেন, আগে ফোনটা হ্যালো, বউ ধরছে, আগে আমার মার কাজ দাও, মা দূরে নিয়ে, বউ দেখলো ফোনটা ধরলো, মা দূর থেকে দেখতেছে, দেখে ঘন্টার পর ঘন্টা বোন লোকে কথা কয়, ছেলের লোকে কথা কয়, মেয়ের লোকে কথা কয়, মা খালি দূর থেকে পাগল মতো ঘোরে, খালি দেখে। এরপরে মেয়ের জিগায়, অমনি তোর আব্বা কেমন আছে, ভালো আছে, আহা কপাল পুরা পোলা, একবারও জিগায় ফোনটা দিয়ে আগে, এই মেয়ে এই ছেলে আমার মাকে দিয়ে আগে, মার সঙ্গে আগে কথাটা বলো, মা তুমি কেমন আছো, মার সঙ্গে নিয়মিত যোগাযোগ করা, মার সঙ্গে নিয়মিত, বাবার সঙ্গে নিয়মিত যোগাযোগ করা। ঢাকা শহরে থাকে না, আয়া বাড়ি আগে সালাম দিবেন মারে, আসসালামু আলাইকুম মা, ও মা তুমি কেমন আছো, তারপরে বোর সাথে কথা কও, বারণ নাই আমার বাবারা। এই জন্য পিতা মাতার সঙ্গে রসুল বলছে তোমরা বেশি বেশি করে যোগাযোগ করবা, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি যোগাযোগ করবা। কিন্তু আমাদের দেশে দেখবেন, আমি আপনি যাই বলেন, বোর লগে কথা কয়ে কাম সারা দিন ধরে ফোন লগে কথা বলি, কিন্তু 6 মাস 3 মাস 2 মাস হয়ে যাচ্ছে, 10 দিন হয়ে যাচ্ছে, মার খবর নিই না, বাবার খবর নিই না, একবারও বাপ মার জিগেও না। বাপ মা শুধু দূর থেকে দেখে আর চিন্তা করে, হারে আমার বাচ্চা কেমন আছে, বাচ্চা কেমন আছে, বউ কয় তুমি খাইছো, এই মাসে আমার জন্য কিছু টাকা পাঠাইও, এটা করে। আর সন্তান দূর থেকে মা দোয়া করে, বাবা দোয়া করে, নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ আমার কলিজার টুকরা বিদেশে পড়ে আছে, আল্লাহ তুমি তারা দয়া করো, তারা তুমি সমস্ত বিপদ থেকে উদ্ধার করো। বাবা মা খাইতে চায় না রে, বাবা মা এই দুনিয়ার মধ্যে এত বড় নিয়ামত পায়া যারা হারায়া ফেললি, 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1 পিতামাতার নাফরমানি সন্তান, নাম্বার 2 এতিমের মাল ভক্ষণকারী, নাম্বার 3 হিংসুটে মানুষ। এই 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। আল্লাহু আকবার বলেন না। সুদের বিরুদ্ধে সুদখোর আল্লাহর ওলি হয়েছে। সুদখোর একজন ছিল পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন মানুষ,
যার নাম ছিল হাবিব। কি নাম? হাবিব। উনি চক্রবৃদ্ধি সুদ খাইতেন, এত পরিমাণ সুদ খাইতেন, সুদের টাকা আদায় করতেন, সুদ দ্বিগুণ বা দ্বিগুণ আদায় করতেন। হঠাৎ একদিন যার কাছে সুদ পাওনাদারের কাছে গিয়ে যায়, দেখে যে টাকা চায়, কয় টাকা নাই, তোমার স্বামী কই, বাড়ি নাই। ঘরের ভিতরে আকিকার গোশত দিয়েছিল, এই গোশতটা ঢেকে রাখছে, তেল নাই, লবণ নাই, মরিচ নাই, রান্না করার মতো কোনো ব্যবস্থা নাই। ভিতরে ঢুকে বলে, তুমি টাকা দিতে পারো না, টাকা দাও, সুদের টাকা দাও। তখন ভিতরে দেখে একটা পাতিলের মধ্যে গোশত ঢাকা রয়েছে। উনি জোর করে হাবিব সেই গোশতখানা ছিনিয়ে নিয়ে গেল। নিয়ে যায়, কয় আমার টাকা দিতে পারো না, আবার গোশত খাইতে চাও? কয় না ভাই, আমি গোশত খাই না, এটা পাশের বাড়ি আকিকা হয়েছে, আমাকে একটু গোশত দিছে, আমি মশলার অভাবে, মরিচ নাই, তেল নাই, লবণ নাই, রান্না করতে পারি নাই, এই জন্য রেখে দিছি। আমি গরিব মানুষ, জোগাড় করতে পারি নাই, সন্তানেরা না খেয়ে আছে, এই গোশতটুকু আপনি নিয়েন না। তবু জোর করে ছিনিয়ে নিয়ে বাড়ি গেলেন। বাড়ি যে বিবিরে ডাক দেখায়, বিবিরে, ও বিবি, সুন্দর করে রান্না করো, সুন্দর করে রান্না করো, এই গোশত আমি রান্না করো, আমি গোসল করে এসে খাবো। রান্না হয়ে গেল, সুন্দর করে রান্না করে পাতিলের মধ্যে রেখে দিছে। উনি গোসল করে এসে যখন পাতিলটা উঠাইছে, দেখে এক টুকরা গোশত নাই, সব রক্ত হয়ে গেছে। ধরে বলো আল্লাহু আকবার। সব গোশতগুলো যখন রক্ত হয়ে গেছে, তখন এই পাতিলের দিকে তাকায় একটা চিৎকার মেরে বলে, আল্লাহ, আমি জোর করে গোশত নিয়ে আসি, রান্না করলাম, এটা তুমি রক্ত করে দিতে পারো? পৃথিবীর মধ্যে আমি যে কত মানুষের কাছে জোর করে সুদ খাই, আল্লাহ, আমার অবস্থা কেমন করবারে আল্লাহ রব্বুল আলামিন। আজ থেকে প্রতিজ্ঞা করলাম, আমি আর জীবনে সুদ খাবো না। তওবা করলেন, তওবাতুন নসুহা, সঙ্গে সঙ্গে এমন খাস তওবা করলেন, রব্বুল আলামিন কবুল করে ফেললেন। মুসলমান, এই পৃথিবীর মধ্যে কবুল শুধু হয় না, ওই জামানার মধ্যে, তৎকালীন জামানার মধ্যে হাবিব আল্লাহ রব্বুল আলামিন জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিয়েছে। জোরে বলেন মারহাবা। চরমের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমার দাফন দিও না। গ্রামবাসী রে, ও যমুনাবাসী রে, আমি তোমাদের যাই কইয়া, সেই মারে না দেখায়া আমার দাফন দিও না। মায়ে মুখটি আমার দেখলে পারে, মায়ে মুখটি আমার দেখলে পারে, শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, ভালো লাশটায় আমার। বাবা তাড়াতাড়ি, অনেক আলোচনা রয়েছে, শেষ করতে হইব। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে, ওরে লাশটায় আমার। গ্রামবাসী রে, একটা দাবি করি তোদের কাছে, ও মহল্লাবাসী রে, আমি বিনয় করি তোদের, এ জগতে মায়ের মতো নাই কেউ আপন। সেই মা দুঃখীরে না দেখায়া আমার দিশনারে দাফন, এই জগতে বাবার মতো নাই কেউ আপন। সেই মা বাবারে না দেখায়া আমার দিশনারে দাফন। আমার মায়ের মুক্তি দেখলে পারে, মায়ের মুক্তি দেখলে পারে, শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে, বলো লাশটায় আমার।
ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কলেতে, বলো লাশটাই আমার পৌঁছাই দিও। গ্রামবাসী রে, আমি দাবি করি তোমাদের কাছে, খালা বলো ফুফু বলো, আমার মায়ের মতো নয়। চাচা বলো খালু বলো, আমার বাবার মতো নয়, তারা বাবার মতো নয়। খালা বলো চাচি বলো, আমার মায়ের মতো নয়। চাচা বলো খালু বলো, আমার বাবার মতো নয়, কেহ বাবার মতো। ওরে সারা জীবন কাঁদবে মায়ে, সারা জীবন কাঁদবে মায়ে, সন্তানের আশায় হস্ত তুলে করবে দোয়া, নাজাত দেও আল্লাহ বলো, হস্ত তুলে করবে দোয়া, নাজাত দেও আল্লাহ। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কলেতে, বলো লাশটাই আমার পৌঁছাই দিও। এ যুবক, রাসূল বলছে তোমাদের মা তোমাদের বাবা যদি বুড়া হয়ে যায়, খবরদার খবরদার, মাকে বুড়া বলবা না, বাবারে বুড়ি, বাবারে বুড়া বলবা না, মারে বুড়ি বলবা না। কারণ জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোর মা, আর একটা দরজার নাম তোর বাবা। এই বাবা মায়ের প্রতি 6টা হক হলো ইন্তেকালের পরে, 6টা হক হলো মুসলমান ইন্তেকালের আগে। মৃত্যুর পরে যে 6টা হক, নাম্বার 1, এরে যুবক লেখালো, মা বাবার হকের কথা শুনতে চেয়েছ। নাম্বার 1, পিতা মাতার জন্য মাগফিরাত কামনা করা। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য মুসলমান সবরেশানি করা, তাদের জন্য দোয়া করা। মুসলমান শোনো, সবরেশানি করবা, তাদের জন্য দোয়া করবা রে মুসলমান, শুনে নাও। 3 নাম্বার হলো পিতা মাতার ওসিয়াত পূরণ করা, শরীয়ত মোতাবেক ওসিয়াত গুলো পূরণ করা। আব্বা মা সন্তানদের ওসিয়াত করে গেছে, এই ওসিয়াত গুলো পালন করা। ও মুসলমান শুনে নাও। 4 নাম্বার হলো বাবা মার দিন আদায় পরিশোধ করা। আব্বা মা দুনিয়া থেকে বিদায়ের পরে লিখে নাও 6টা 12টা হক। আজকে ভালো করে জেনে নাও রে বাবা, ভালো করে জেনে নাও। এবার পিতা মাতার এই যে দুনিয়ার মধ্যে যদি দিন আদায় থাকে, সব পরিশোধ করা। আমার বাবারা, আমার 5 নাম্বার হলো পিতা মাতার আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। তাদের মুসলমান আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। এখন দেখা যায় বাবা মারা গেলে বাবার আত্মীয় যারা আছে তাদের চিনি না, মা মারা গেলে মার আত্মীয় স্বজন যারা আছে আমরা চিনি না। তোর মা কবরে শুইয়া শুইয়া গজবের মধ্যে থাকবে, বাবা শোন, ও বাবা শোন, খালা আছে মুসলমান, খালা তো ভাই বোন আছে, কত মামা মার কত বান্ধবী আছে, মা জননীর কত বন্ধু বান্ধব ছিল, যত বান্ধবী গুলো ছিল মুসলমান, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা। ও যুবক,
আব্বা এরকম দুনিয়া থেকে চলে গেলে আব্বার আত্মীয় স্বজন যারা আছে, আব্বার ভাই বন্ধু, আব্বার খালাতো ভাই, মামাতো ভাই, বাবা মায়ের যত আত্মীয় স্বজন আছে, এদের সঙ্গে যদি ভালো ব্যবহার না করো, এদের সাহায্য সহযোগিতা না করো, এদের যদি যোগাযোগ বিচ্ছিন্ন করো, রব্বুল আলামিন তোমারও বিচ্ছিন্ন করে দিবে তার রহমত থেকে। আমার বাবারা আমার শুনে নাও, এখনকার জামানা বাবা মা মরে গেলে আর দেখা যায় তাদের আত্মীয় স্বজনের সঙ্গে কোনো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যোগাযোগ পর্যন্ত থাকে না। জোরে বলেন ঠিক কিনা? এর মুসলমান 6 নাম্বার হলো, এই দুনিয়ার মধ্যে 6 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। এই দুনিয়ার মধ্যে 6 নাম্বার হলো তাদের জন্য বেশি বেশি করে জিয়ারত করা, তাদের কবরটা জিয়ারত করা। কোথায় আব্বা মা শুয়ে আছে, অনেক ছেলে আছে বছরেও আব্বা মার কবরের পাশে যায় না, 2-4 বছর পরে আয়া ইমাম সাহেবরে ডাক দে, ইমাম সাহেব আমার আব্বার কবর কোনটা? কয় বাবারে তোর আব্বার কবর ওইটা। ওটা আমার আব্বার কবর না, আমার আব্বার কবর ভাঙতে পারে না। তার মানে বুঝতে বাকি নাই, ও 1 বছর 2 বছরের মধ্যে আব্বা মার কবরের পাশে আসে না। আমার নবীজি বলছে তোমরা বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করবা। নবী যেদিন বলেছিল যুবক শুনে নাও, শুনে নাও, নবীজি বললেন তোমাদের পিতামাতা যখন তোমাদের বাপ পিতামাতার সালাম দিবা তোমরা শোনো, তোমরা কেউ কি কবুল আজরে সব পাইতে চাও? নবীজি বললেন জি, কেউ তোমরা কি পাইতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? আমার নবী বললেন শোনো, তুমি বাড়িতে যা সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল আজরে সব লেখা হয়ে যাবে। নবীজি বললেন তোমার মায়ের মুখের দিকে তাকাইয়া মা যখন ডাক দিবে রুহুল আমিন, যখন তুমি মায়ের নজরে তাকাইবা, মার কদমের দিকে তাকাইবা, তোমার আমল নামায় একটা কবুল আজরে সব হয়ে যাবে। তোমার বাবা যখন ডাক দিবে, মুসলমান শুনে নাও, ডাক দে বলবে ও যুবক, ও যুবক, দিলের কান্ডা লাগা শোন। এরে বাবা মা ডাক দিছে, ফরজ নামাজ ব্যতীত নামাজে দাঁড়াইছো, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই পৃথিবীর মধ্যে একমাত্র ফরজ নামাজ ব্যতীত সুন্নাত নফল নামাজে দাঁড়াইছো। ডাক দিছে রুহুল আমিন রে, ও যুবক শোন, ও পাগল শোন, সঙ্গে সঙ্গে নামাজটা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে মা বাবার ডাকে সাড়া দাও। আজকে বাবার এত শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও, আমার বাবারা আমার দিলের কান্ডা লাগা শোনো। এই সেই পিতামাতা নবীজি এবার অনেক সাহাবীর চোখে পানি, সাহাবীরা কান্দে। আমার নবী কয় তোমরা কেন কান্দো? বলে হুজুর আজকে এই আমলটা যদি আগে জানতাম, আমাদের তো মারে হারাইলাম, বাবারে হারাইলাম, 6 মাস হয়ে গেল আব্বারে হারাইলাম, 2 দিন হলো মারে হারাইলাম, এই আমলটা যদি আগে পাইতাম আমরা আমল করতে পারতাম। আমার নবী কয় সাহাবীরা রে, আমি নবী আছি, এই পৃথিবীর মধ্যে আমিও নবীর মা নাই রে, আমিও নবীর বাবা নাই রে। জিবরিল আমিন ডাকতে বলে, আল্লাহ পাক ডাকতে বলে জিবরিল তাড়াতাড়ি যা। আমার নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। জিবরিল আমিন কয় নবী গো, যাদের আব্বা মা নাই তাদের জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া, মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। এই বক্সটা বন্ধ করে খালি মাইকে দিতে বলছিলাম। এরে আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নও, খালি মাইকে দেন, বক্সটা বন্ধ করেন। আল্লাহ নবীর দয়া তারা পাবি না, বলো আল্লাহ নবীর দয়া
মা বাবা তোর আপন তাদেরকে কর যতন মা বাবা তোর আপন তাদেরকে কর যতন মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহে না আল্লাহ নবীর দয়া তার পাবি না বাইরে আল্লাহ নবীর মা বাবার কথা মতো যে জন চলে না বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তার পাবি না বাইরে আল্লাহ নবীর দয়া সুন্দরী বিবি পায়া তাদের বইল না সুন্দরী বধূ পায়া তাদের বইল না আল্লাহ নবীর দয়া তার পাবি না বাইরে আল্লাহ মাইকটা নষ্ট হলো রে ভাই এত সুন্দর চললে আর নষ্ট করে দিলে কেন ভালো করো সাউন্ডিং করো আমার বাবারা এই গানটা গাইতো তুফাজুল হোসেন যুক্তিবাদী সাহেব তাই না দেখেন এই মানুষটা আর ওয়াজ শুনে মানুষ অসংখ্য মানুষ পিতা মাতার নাফরমানি সন্তানগুলো বাধ্য হতো বেনামাজি নামাজি হতো ঘুষখোর সুদখোর ঈমান আনতো আমার বাবারা এখন বাংলাদেশে এত ওয়াজ হচ্ছে প্রতিনিয়ত ওয়াজ হচ্ছে কয়টা মানুষ হিদায়াতের মধ্যে আসছে এই মানুষটার কথা হই না আমার জানা মতে অসংখ্য মা বাবার খেদমত করা অসংখ্য সন্তান অবাধ্য সন্তান আব্বা মার খেদমতে নিসার হয়ে গেছে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা সুতরাং যুবকরা আমার আলোচনার আগ শেষ আই হাই একটা বেজে গেছে